নমস্কার, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। পয়লা বৈশাখ উপলক্ষে আমি চুল কাটছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চুলগুলো নিচের দিকে অনেকটা পাতলা হয়ে গেছিলো, তো সেই জন্য চুল কাটছিলাম। চুল কাটার পরে আমি টিভি দেখতেছিলাম, ভাবলাম যে একটু টিভি দেখি, যদি মুডটা যদি ভালো হয়। তো তারপরে আমাদের বাড়িতে নীলকণ্ঠ ঠাকুরের পূজা হয়েছিল, তো সেই প্রসাদটাই এখানে ছিল, তো সেটাই এখন খাবো। তার খাওয়া দাওয়ার পরে কাকুমনিরা সবাই কীর্তনে চলে গেছিলো, তো কাকুমনি কয়েকটা ক্লিপ নিয়ে রাখছিলো, তো সেটাই আমি অ্যাড করে দিলাম। কারণ ফার্স্ট টাইমে প্রথম দিন আমি কীর্তনে যাইনি, তো প্রথম দিন ভিড় হালকাই থাকে, তো সেই জন্য। তো এখানে তারপরে কীর্তন থেকে আসার পরের দিন কাকিমুনি ঘর শুয়েছিলাম, ঘুমায় থাকার পরে দেখি ওর হাতে 500 টাকা। তো কে 500 টাকাটা কে দিয়েছে? কিসের জন্য দিয়েছে? ও ভুলে গেছে, এটা দিদা ওকে পয়লা বৈশাখের জন্য দিয়েছে, কি জানি বলে, প্রণামী হিসাবে, যাই বলো না কেন। এই যে 500 টাকাটা দিয়েছে। তুই এটা দিয়ে কি কিনবি? এটা দিয়ে জামা প্যান্ট। ও, ওইটা দিয়ে ও জামা প্যান্ট কিনবে। তো দেখি ও কি কি কিনে এই 500 টাকা। তো তারপরে আমরা চলে গেছিলাম বাজার করতে, পয়লা বৈশাখে কেনাকাটা করতে। এখানে মা ভাইয়ের জন্য গেঞ্জি দেখতেছিল, ওর জন্য চুইস করতেছিল কি কি কিনবে। তো অনেক রাত হয়ে গেছে, এরপরে আমরা আবার কেনাকাটা করার পর আবার কীর্তনে যাব। তো আমার জামা কাপড়ও কেনা হয়ে গেছে, সেটা আমার ভিডিও ক্লিপ করতে মনে ছিল না। তো এখানে মা আরও গস কাপড় নিচ্ছিল, সায়া পেটিকোট এগুলো বানানোর জন্য। তো তারপরে আমরা কীর্তনে চলে আসছিলাম, আর আজকেই শেষ দিন ছিল, ওই জন্য চলে আসছিলাম। আর আমি অনেক কিছু মিস করে গেছি সেখানে সন্ধ্যা আরতি হয়, সেটা মিস করে গেছিলাম। তারপরে বসেছিলাম, আর আজকে প্রচুর গরম ছিল, আমি যেখানেই যাই মনে হয় সেখানেই গরম। তো আস্তে আস্তে কীর্তন শুনতেছিলাম, আর কীর্তন শুনতে আমার অনেক বেশি ভালো লাগে, যে কোনো হোক। তারপরে কীর্তন শোনার পরে আমরা ভোগ প্রসাদ খেতে গেছিলাম। তো খিচুড়ি টক এগুলো ছিল, তো প্রচুর ভিড় ছিল, তার মধ্যেও খাইতে হয়েছিল। তো এখানে অথই বসে আছে, অথয়ের ক্লিপ নিয়েছিলাম, ও সামনের দিকে বসেছিল। তারপরে কীর্তন শেষ হয়ে এখন বাড়ি যাবো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ।